আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 13-এ আজ আমরা ফটোশপের হিস্টোরি ব্রাশ টুলের কাজ দেখাবো। আর যদি আপনি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করুন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। চলুন শুরু করি। প্রথমত আমরা ফটোশপটি ওপেন করব। ওপেন করার পর আমরা একটি পিকচার নিব আমাদের কাজ দেখানোর জন্য। আমরা এখান থেকে ডেস্কটপ থেকে আমরা একটি ইমেজ নিতে পারি। তো ইমেজ নেওয়ার পরে আমরা এখানে এই টুলবার থেকে দেখুন এখানে একটা অপশন আছে টুল হিস্টোরি ব্রাশ টুল। তো এটি আমি সিলেক্ট করব। তো তার আগে বলে রাখি, আমরা কোনো কাজ যদি আমরা ভুল হয়ে যায় বা আমাদের ব্যাকে যেতে হয় তাহলে কিন্তু আমরা এখানে এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড করে আমরা বা এখান থেকে আনডু করে আমরা ব্যাকে যেতে পারি। তো এর শর্টকাট হলো Ctrl+Z। তো আমরা একটি ইমেজ আনছি, তো এটাকে আমরা কপি করে রাখতে পারি। আচ্ছা, তো আমরা এখানে আমরা একটি স্ট্যাম্প টুল দিয়ে কিছু কাজ করব। আমি চাচ্ছি এখান থেকে কিছু কপি করব। আলটা ধরে কপি করে জাস্ট আমি এখান থেকে কপি করে আমি 2-3টা কপি করে রাখলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই কপি করার পরে আমি চাচ্ছি যে এখন আমি কপি রাখবো না, আমি একটু ব্যাকে যাব। তো আমি যদি একবার ব্যাকে দিই তো দেখুন এখানে কিন্তু আমার এটি চলে গেছে। আমি যদি আবার Ctrl+Z দিই তাহলে কিন্তু আবার এটি ফেরত আসছে। তো আমরা এটা এডিট থেকে করতে পারি। এডিট থেকে আমরা যদি এখান থেকে আনডো ক্লোন স্ট্যাম্প টুল যদি আনডো করি তাহলে দেখুন এটা এখানে থাকছে না। আবার যদি আমরা আনডো করি তাহলে কিন্তু এটা আবার ব্যাক আসতেছে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের যদি একাধিকবার ব্যাকে যেতে হয় তাহলে আমরা Ctrl+Z, এখান থেকে আমরা এডিট থেকে করতে পারি স্টেপ ব্যাকওয়ার্ড। তাহলে কি আমরা একাধিকবার ব্যাকে যেতে পারবো। শর্টকাট হলো Ctrl+Z। তো Ctrl+Z দিলে কি আমরা একাধিকবার ব্যাকে যেতে পারবো। তো একাধিকবার ব্যাকে যাওয়ার মধ্যে এখানে আমাদের একাধিকবার ব্যাকে যেতে হলে আমাদের কম্পিউটারের ডিফল্ট আকারে ফটোশপে থাকবে 50 বা 12 থাকতে পারে বা 20 থাকতে পারে। তো আমরা এখান থেকে এটা যদি আমরা বাড়াতে চাই তাহলে আমরা এডিট থেকে প্রিফারেন্স থেকে একদম ফার্স্টে যেটা আছে জেনারেল, শর্টকাট হলো Ctrl+K। আমরা কিবোর্ড থেকে Ctrl+K দিতে পারি এবং এখান থেকে এডিট থেকে প্রিফারেন্সে জেনারেলে যেতে পারি। গিয়ে এখান থেকে আমরা হিস্টোরি, আমরা এখান থেকে আমরা এই পারফরমেন্সে যাব। পারফরমেন্সে যাওয়ার পর দেখুন এখানে হিস্টোরি স্ট্যাটাস, এখান থেকে আমরা 50 আছে, আমি ইচ্ছা করলে এখান থেকে আমি 100 দিতে পারি। আমি এখান থেকে 100 দিতে পারি। 100 দিলে কী হবে, হিস্টোরি স্ট্যাটাস যত দেবো ততবার আমি ব্যাকে দিতে পারবো। কোনো কাজ ভুল করে কোনো কাজ হয়ে গেলে বা যেভাবেই হোক আমরা 100 বার ব্যাকে যেতে পারবো। তো ওখানে আমি যত দেবো ততবার আমি ব্যাকে যেতে পারবো Ctrl+Z দিয়ে। তো এছাড়াও আমরা একটু কয়েকটি ইমেজ কপি করি। আচ্ছা, এখানে আমি কয়েকটি কপি করলাম। তো আমি চাচ্ছি এই যে কাজগুলো করছি এই কাজগুলো আমি হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে আমরা দেখতে পারি। সেটা দেখতে হলে আমরা আমাদের মূল যে কাজটি সেটা হলো হিস্টোরি ব্রাশ টুল। এই টুলে আমরা উইন্ডো থেকে দেখুন এখানে হিস্টোরি নামে একটি অপশন পাবো। এখানে যদি আমি ক্লিক করি এখানে হিস্টোরি একটা সাপোর্টিং টুলবার চলে আসছে। তো দেখুন এখানে আমি যতবার ক্লোন করছি স্ট্যাম্প টুল দিয়ে ততবার কিন্তু আমার এই হিস্টোরিতে কিন্তু দেখাচ্ছে। তো আমি এখন অন্য টুলসের কাজ করি, স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আমি যদি এখান থেকে আমি ক্লোন স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আমি এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখুন এখানে যতবার অ্যাপ্লাই করছি ততবার দেখেন এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি বারবার ড্র্যাগ করি তাহলে এখানে কি বারবার এখানে চলে আসবে। তো আমি চাচ্ছি
এখানে এইগুলো আমি রাখবো না। আমি যদি এখানে স্ট্যাম্প কন্ট্রোল লাস্টটা ক্লিক করি তাহলে দেখুন বাদ বাকিগুলো কিন্তু এখানে শো করতেছে না। আমি আস্তে আস্তে বাড়াই দিই তাহলে আমি কোন কোন কাজ অ্যাপ্লাই করছি সেগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমি জাস্ট এই পর্যন্ত রাখবো, এর পরেগুলো রাখবো না। তো আমি এখানে ক্লিক করে এইটুকু আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে ডিলেটে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এখানে ডিলেট হয়ে যাবে। তো আমি চাচ্ছি এখন আমি এই নিচেরগুলো ডিলিট করব, এই পর্যন্ত আমার কাজ করা আছে, এই পর্যন্ত থাকবে। তো আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আমি এটা ডিলিট করে দিতে পারি। তো এইভাবে আমরা এখানে আমরা যত কাজ করব, যে কাজই করি, আমরা যে টুল দিয়ে যে কোনো কাজ করি, তো আমরা এখানে আমাদের হিস্টোরি ব্রাশ টুলের মধ্যে এখানে সব দেখতে পাবো। আমি যে টুল এখানে অ্যাপ্লাই করি সে টুলের কাজই কিন্তু এখানে আমার হিস্টোরিতে দেখতে পাবো। আমি ইলিপ্টিক্যাল মার্ক টুলটি ড্র করছি, যার কারণে কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে আমরা যত কাজ করব সবই হিস্টোরি ব্রাশ টুলে আমরা দেখতে পাবো। আমি চাচ্ছি এই স্পট হেলিং ব্রাশ টুলের এর পরের থেকে আমি আর নিব না। তো আমি এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে আমি ডিলিট করে দিতে পারি, তাহলে এগুলো থাকবে না। আমি চাচ্ছি এগুলোও রাখবো না, তো আমি চাচ্ছি মাঝামাঝি রাখবো। তো এখানে ক্লিক করলে এর পরেগুলো কিন্তু আর এখানে শো করতেছে না, তো আমি এগুলো আমি ডিলিট করে দিতে পারি। তো এভাবে আমি হিস্টোরি ব্রাশ টুলে এভাবে আমি সব কিছু দেখতে পারবো। তো এরপরে আছে আমাদের যে টুলটি, আমরা একটু ব্যাকে যাই। হ্যাঁ, পরে যে টুলটি আছে সেটা হলো আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এটা দিয়ে আমরা কোনো কিছু সাধারণত আমরা কোনো কিছু আর্ট করতে পারি কোনো ইমেজকে। সেটা করতে হলে আমরা এই ইমেজটা দিয়ে দেখাই। তো এর জন্য আমাকে একটা নতুন একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে এখানে আমার একটি কালার অ্যাপ্লাই করতে হবে, হোয়াইট কালার। তো দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট কালার আছে। তো আমি এটা অ্যাপ্লাই করতে হলে, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে হলে কন্ট্রোল চেপে ধরে আমি ব্যাক স্পেস দেবো, তাহলে হোয়াইট কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমার এই যে আর্ট হিস্টোরি ব্রাশ টুলে সিলেক্ট থাকা অবস্থায় দেখুন উপরে কিছু মেনু বার আসছে। তো এই মেনু বারে এখানে স্টাইল নামে একটি অপশন আছে। তো এখান থেকে আমি স্টাইল, অনেকগুলো স্টাইল আছে, তো আমি এখান থেকে প্রথমে একটি অ্যাপ্লাই করি। ক্লিক করার পরে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি। আমি জাস্ট এখানে ড্র্যাগ করব। তো আমার ব্রাশটা একটু বড় হয়ে গেছে, আমি চাচ্ছি ব্রাশটা একটু ছোটো করতে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। তারপর আমি ব্রাশটা একটু ছোটো করি আমার মতো করে। ছোটো করার পর আমি জাস্ট ড্র্যাগ করব। ড্র্যাগ করলে দেখুন এখানে কিন্তু আর্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু আর্ট হয়ে গেছে। তো আমি এই যে এখানে যেটি অপশন, এখানে অনেকগুলো অপশন আছে স্টাইলের মধ্যে, আমি যাচ্ছি অন্য স্টাইল দিতে। আমি এখানে আরেকটি স্টাইল দিই, আর এটাকে আমি হাইড করে দিই। হাইড করে আরেকটি লেয়ার নিয়ে এটাকে আমি একটি কালার দিই। তো এখন আমি আবার ড্র্যাগ করি। তো দেখুন এখানে এখন ড্র্যাগ করাতে কিন্তু আমার একটু অন্য একটি স্টাইলে কিন্তু আর্ট হয়ে গেছে। লক্ষ্য করুন, দেখুন অন্য একটি স্টাইলে কিন্তু আর্ট হয়ে গেছে। তো এইভাবে আমি বিভিন্ন স্টাইল এখান থেকে সিলেক্ট করে আমি এটাকে হাইড করে, চোখটা হাইড করে আরেকটা কালার দেবো এখানে। এবার আমি এটাকে অ্যাপ্লাই করি। দেখুন এবার অন্য স্টাইলে। তো এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনারা এটা ব্যবহার করে দেখবেন, এখান থেকে অনেকগুলো স্টাইল আছে। তো এখানে দেখুন এরিয়া একটি অপশন আছে, এরিয়া যত বাড়িয়ে দেবেন তত এই আমি যেখানে ক্লিক করে ড্র্যাগ করব তার আশেপাশে তত এরিয়া নিয়ে কাজ হবে। তো এটা হচ্ছে আমাদের আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ। এটা দিয়ে আমরা এখান থেকে আমার যেটা ভালো লাগে সেটা দিয়ে আমরা কাজ করে দেখতে পারি। তো আমি দু একটা দেখালাম, আর দেখাতে চাচ্ছি না, আপনারা এগুলো ব্যবহার করে দেখবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন হিস্টোরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।